যাক, শেষমেশ আজ বৃহস্পতিবার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার দেশের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন আজ বেলা ৩টের সময়। এবং সেখানে তিনি ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করবেন এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকার কেন ভারতে তাদের দল পাঠাতে চাইছে না। তাতে কি বরফ আদৌ গলবে? বাংলাদেশ ক্রিকেটাররা কি এই যুক্তিটা মানবেন? নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস বরাবরের মতন আবারও চলে এসেছি এই ভিডিওতে আপনাদের আপডেট দিতে। বা সর্বশেষ যে পরিস্থিতি, আপনারা জানেন যে গতকালই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাদের যে বোর্ড মিটিং ছিল তাতে কিন্তু সর্বসম্মতভাবে 14-2 ভোটে কিন্তু বোর্ড মেম্বাররা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের ম্যাচ কিন্তু কোনোভাবেই রিলোকেট করা যাবে না। আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু আসন্ন যে আগামী মাস থেকে শুরু যে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু অনড় ছিল তাদের স্টান্সে। এবং গতকালও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রেসিডেন্ট, বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সবার শুরুতে কিন্তু বোঝানোর চেষ্টা করে যে, বা বলা যায় যে মরিয়া চেষ্টা করেন বোঝানোর যে সরকার আমাদের যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটাই আমরা ফলো করছি। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, অর্থাৎ ইটস নট সেফ টু ট্রাভেল টু ইন্ডিয়া টু প্লে আওয়ার ম্যাচেস। কিন্তু এটাতে কিন্তু আইসিসি বোর্ড মেম্বাররা কিন্তু একেবারেই কিন্তু তারা মানতে চাননি এই যুক্তি। কেননা তারা আইসিসি নিজেরা একটি সিকিউরিটি রিভিউ করে প্রাইভেট এজেন্সি দিয়ে, এবং সেখানে কিন্তু তারা এরকম কোনো সিকিউরিটি কনসার্ন ভারতের মাটিতে পায়নি যাতে করে বাংলাদেশ ক্রিকেট টিম উইল ফিল আনসেফ। তো এরপরে কিন্তু ভোটাভুটি হয়, এবং আপনারা সবাই জানেন যে ভোটাভুটিতে আইসিসি বোর্ড মেম্বার যে ভোটাভুটি করেছিল তাতে 14-2 কিন্তু হারতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এবং সেইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমর্থনে কে ছিল না, পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ দুই দেশের ক্রিকেট বোর্ডের কিন্তু অত্যন্ত লজ্জাজনক একটা পরিস্থিতি তৈরি হয়, এবং নিজেদেরকে ক্রমশ কিন্তু হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেভাবে তাদের কোণঠাসা করা হলো আইসিসি বোর্ড মিটিংয়ে গতকাল। এবং তারপরে আইসিসি কি আলটিমেটাম দেয় যে আজকে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা পুনর্বিবেচনা করে তাদের জানাক যে তারা ইনফ্যাক্ট তারা আদেও ভারতে ট্রাভেল করবে কিনা টু টেক পার্ট ইন দ্য গ্রুপ লিগ ম্যাচেস। যদি একান্তই না হয় সেক্ষেত্রে আইসিসি কালকেই কিন্তু অফিসিয়াল যে রিলিজ আছে তাতে বলে দিয়েছে যে তারা কিন্তু স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করবে বাংলাদেশের জায়গায়। ওই রিলিজে কিন্তু একটা জায়গায় পরিষ্কার বলেছে যে এটা এই ঘটনাটাকে এরকম চলতে এটা হতে পারে না যে একটা দেশ হঠাৎ করেই বললো যে একটা দেশের সিকিউরিটি কনসার্ন। এটা কিন্তু একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে থাকবে মানে আগামী দিনে যখন কোনো আইসিসি টুর্নামেন্ট হবে। সুতরাং এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যদি তারা মেনে নেয়, আজকে যদি তারা মেনে নেয় এবং তারা যদি শেষ মুহূর্তে যদি সিদ্ধান্ত বদল করে ভারতে আসার সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশকে রেখেই কিন্তু আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে। কিন্তু যদি একান্তই যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি জানিয়ে দেয় যে না, তারা অক্ষম টু ট্রাভেল টু ইন্ডিয়া টু প্লে দেয়ার গ্রুপ লিগ ম্যাচেস, সেক্ষেত্রে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ কালকে যে অফিসিয়ালি যে আইসিসি যে মিডিয়া রিলিজের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে তারা কিন্তু কোনোভাবেই রিলোকেট করবে না বাংলাদেশের ম্যাচ, ভারত থেকে সরিয়ে নিয়ে যাবে না শ্রীলঙ্কায়, এবং সেক্ষেত্রে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের পরিবর্তে টি-20 ওয়ার্ল্ড কাপ উইল গো আহেড। এখন সবার লক্ষ্য থাকবে যে আজকের ওই বৈঠক যেটি 3টের সময় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুপুর 3টের সময় এই বৈঠক আছে। বাংলাদেশের স্পোর্টস অ্যাডভাইজার, ইন্টারিম গভর্নমেন্টের স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুলের সঙ্গে লিটন দাসদের, বাংলাদেশি ক্রিকেটারদের, এবং সেখানে কিন্তু লিটন দাসদের মতামতটাও কিন্তু জানা হবে। যদিও বাংলাদেশ সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে বলছে, রিপোর্টের ভিত্তিতে বলছে যে তাদের নাকি বক্তব্য শোনা হবে, তাদের দিকটাও ভাবা হবে। এখন সেই কনসার্নটা শোনার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের স্পোর্টস অ্যাডভাইজার মত পরিবর্তন করে কিনা, কারণ এই মুহূর্তে বাংলাদেশেও যদি আমরা দেখি যে বাংলাদেশের জেনারেল যে সেন্টিমেন্ট যে বাংলাদেশের, তাতে কিন্তু ইটস মোর অফ আ অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। কেন গত 3 সপ্তাহ ধরে যেটা চলছে যে আইসিসির তরফ থেকে দুবার কিন্তু বৈঠক হয়, তাদের বোঝানোর চেষ্টা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু বরফ গলেনি। এখন একটা শেষ একটা প্রয়াস, মরিয়া চেষ্টা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের স্পোর্টস অ্যাডভাইজার এবং ক্রিকেটারদের সঙ্গে যে আজকে বৈঠক যেটি 3টের সময় হবে, তাতে
বরফ কি আদৌ গলবে সেটা সময়ই বলবে। যে আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আমরা জানতে পেরে যাব যে ওই বৈঠকে কি বেরোলো। কেননা আপনারা জানেন যে এর আগে কিন্তু লিটন দাস, বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন দাস, তিনি কিন্তু পিএল চলাকালীন একটি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে তাদের কনসার্নটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুনলই না বিফোর টেকিং আ ডিসিশন। সত্যিই তো এখানে এক্ষেত্রে আইসিসি যদি কোনো ড্রাস্টিক অ্যাকশন নেয়, সব থেকে কারা প্রভাবিত হবে? ইটস দ্য বাংলাদেশ ক্রিকেটার্স হু উইল টেন্ড টু লুজ, হু উইল টেন্ড টু সাফার। এবং তাই জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের বিষয়টা ভেবে তাদের মত পরিবর্তন করে কিনা সেটা আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারবো। তো ডেফিনেটলি যেই মুহূর্তে আমরা জানতে পারবো, ডেফিনেটলি আপনাদের সেই আপডেটটা দিতে আমরা চলে আসবো আরেকটি ভিডিওতে। এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই রেপ স্পোর্টস বাংলা সাবস্ক্রাইব করুন টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আওয়ার কভারেজ অফ স্পোর্টস। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। ধন্যবাদ।